পানির কাছে যেতে চাও তাহলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যাও, কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মারিফতের ইলম দিয়া আল্লাহ ভরপুর করে দিয়েছে। এই বাদশা যুলকারনাইন শোনো, আবে হায়াতের পানির কাছে যাইবা, কিভাবে যাইবা, কোন যানবাহন নিয়ে যাইবা? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হযরতে যুলকারনাইন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার গতি পাওয়ার কেমন জানেননি? প্রতিটা কদম দিলে একটা করে কদম যদি দিত তাহলে 12,000 মাইল পর্যন্ত অতিক্রম করে ঘোড়া চলে যেত। আর একটু জোরে কন, কয় হাজার কিলোমিটার? 12,000 কিলোমিটার এক কদমে চলে যাইত। চিল্লায় কন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন ওনার হায়াতে জিন্দেগিতে দুইবার সারা পৃথিবী সয়র করেছে, ভ্রমণ করেছে। কোন কোন কিতাবের ভিতরে লিখেছে হযরতে বাদশা যুলকারনাইন 3 বার সারা পৃথিবী ভ্রমণ করেছেন ওই ঘোড়ায় চড়ে। এত পাওয়ারফুল ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে দান করেছিলেন। ওই ঘোড়ার উপরে উঠে যখন তিনি সাওয়ার হতেন, ঘোড়াটা একটা করে কদম দিত, একটা করে কদমটা কত দূর যেয়ে পড়ত তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন 12,000 মাইল চলে যাইত। বাদশা যুলকারনাইন যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে গিয়ে সেখান পর্যন্ত সফর করেছেন, যেখানে সূর্য অস্তমিত যায় সেখানে উনি সফর করেছেন। উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, কোন জায়গা তার বাদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ কিভাবে পাবো? কোন জায়গায় গেলে খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যুলকারনাইনকে ঠিকানা বলে দিলেন। ঠিকানা অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার অধিকারী গো আল্লাহ, আবার বড় মনে চায় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। মাওলায়ে কারীম তুমি মেহেরবানি করে খিজির আলাইহিস সালামের সাথে আমাকে সাক্ষাৎ লাভ করায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি শক্তি দিয়া হযরতে বাদশা যুলকারনাইনকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা বলে দিল। অমুক জায়গা, অমুক প্রান্তে, অমুক স্থানে গেলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ওনাকে নিয়ে তুমি যেখানে নাকি আবে হায়াতের পানি আছে সেখানে চলে যাও। নসিব যদি ভালো থাকে আবে হায়াতের পানি তুমি পান করতে পারবা। আবে হায়াতের পানি যদি কেউ একবার পান করে, একবার পান করে, এক ঢোক পরিমাণ পান করে, কিয়ামত পর্যন্ত সেই লোক কোনোদিন মৃত্যুবরণ করবে না। আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেয়। আর জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? মাত্র 3-4 জনে কইছে কষ্ট হইতেছে। চলবে? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। শীতের দিন আর কতই সাউন্ড দিব, গলা দাইবে গেছে না। যতটুক দিছেন বালাই দিছেন, সমস্যা নাই। খোদা লাগলে তো পরে বড় হুজুর আছেই, খিচুড়ি নামক বড় হুজুর, এটা তো আছেই, আপনাকে দিবই ইনশাআল্লাহ। মাহফিল শেষে তোবারক আছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাদশা যুলকারনাইন যেখান থেকে সূর্য উদিত হয় ওই স্থানে চলে গেছে। কিতাবের ভিতরে লিখেছেন বৎসরে একবার আবে হায়াতের পানি আল্লাহ পাকের নির্দেশে জমিনে উত্তীর্ণ হয়, অবতীর্ণ মানে আপনার বের হয়।
কোন তথ্যবিদগণ লিখেছেন আবে হায়াত প্রকাশ পায় মুহররমের 10 তারিখ। ওই দিন সামান্য সময় জমিন থেকে আল্লাহ আবে হায়াতের পানিকে বের করে দেন। ওই আবে হায়াতের পানি দীর্ঘক্ষণ সময় থাকে না, সামান্য সময় থাকে। আমার ভাইয়েরা, বৎসরে একবার জমিন থেকে আল্লাহ পাক আবে হায়াতের পানি বার করেন। কোন জায়গা বের করেন? যেখান থেকে সূর্য উদিত হয়। এই জায়গা ভিআইপি একটা জায়গা, সুন্দর একটা জায়গা, যেখানে মানুষের কদম পড়ে নাই। মানুষ সাধারণত সেই জায়গা যেতে পারে না। একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে বাদশাহ জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সারা পৃথিবী সফর করেছেন। আর কাফেরদের ভেতর থেকে 2 জন সফর করার সুযোগ পেয়েছেন। সফর যদি তারা 2 জন নাও করতে পারে, সুযোগ ছিল, করে নাই, কিন্তু বাদশাহী দান করেছিলেন। আমার ভাইরা, হযরতে বাদশাহ জুলকারনাইন আর খিজির আলাইহিস সালাম সেইখানে চলে গেছে যেখানে আবে হায়াতের পানি বের হয়। ওই এলাকা দিয়ে ঘুরতেছে। হঠাৎ করে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবে হায়াতের পানি প্রকাশ পেয়েছে। আবে হায়াতের পানি যখন প্রকাশ পেয়েছে, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে তাড়াতাড়ি করে 2-3 ঢোক পানি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ডাক দেয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, তাড়াতাড়ি করে আসো, পানি পান করো, আবে হায়াতের পানি আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আর চিল্লায় কন। হযরতে বাদশাহ জুলকারনাইন একটা দৌড় মারছে পানি পান করার জন্য। দৌড়াইয়া আস্তে আস্তে পানিটা জমিনে ডেবে গেছে, খাওয়ার আর নসিব হয় নাই। বড় আফসোসের বিষয়, যার জন্য আসলাম তাই খাইতে পারলাম না। সফর সঙ্গে যাকে সঙ্গে করে নিয়ে আসলাম সে খেয়ে নিল। হযরতে খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করলেন। আমার ভাইরা, বাবাজিরা আমার, কোন কিতাবের ভিতরে আছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা কিছু পানি সংগ্রহ করে গোপন করে রেখেছিলেন। তার ভাই হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান করাইয়াছিলেন। এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে এসেছে এখনো জমিনে 2 জন পয়গম্বরকে আল্লাহ জীবিত রেখেছেন। 1 নম্বরে হযরতে খিজির আলাইহিস সালাম, 2 নম্বরে তার ভাই হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা আমার, খুব মনোযোগ করে বোঝার চেষ্টা করবেন। হযরতে বাদশাহ জুলকারনাইন পানি পান করতে পারলেন না। পানির কাছে আসতে আসতে পানিটা জমিনে চলে গেল, জমিনের ভেতরে প্রকাশ না পেয়ে, মানে আপনার ভিতরে চলে গেল, পানি আর পান করতে পারলেন না। আমার ভাইরা, হযরতে বাদশাহ জুলকারনাইন বলেন, ও খিজির কেমন হলো? একটু আল্লাহর কাছে দোয়া করো, দেখি পান করা যায় কিনা। কয় না, এটা 1 টাইম পানি, বছরে একবার জমিন থেকে আল্লাহ বের করে দেয়, দ্বিতীয়বার আর বের হওয়ার সুযোগ নাই, কমসে কম 1টা বছর আরো সময় লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো বাদশা আমার ভাইরা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত আছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাগর সমুদ্রের দায়িত্ব দিয়ে রাখছেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতরে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির বাদশা হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর বন্ধু হিসেবে প্রমাণিত হয় আর যদি সাগরের ভিতরে মুসিবতে পড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করে, রে খিজির, আমার এক বান্দা সমুদ্রের সৈকতে বড় মুসিবতে পড়ে গেছে, তুমি তাকে একটু হেল্প করে সাগরের কিনারে পৌঁছায়া দাও।
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবি হায়াতের পানি পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাগর, নদী, নালা, খাল, বিলের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে তার ভাই হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাহাড় পর্বতের দায়িত্ব দিয়ে তাকেও বাঁচিয়ে রেখেছে, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে। ভাইরা আমার, হযরত বাদশাহ জুলকারনাইন চলে আসলেন তার আপন এলাকায়। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে হযরতে বাদশাহ জুলকারনাইন যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের আগ মুহূর্ত সন্তানদেরকে ডেকেছে, ও আমার সন্তানেরা শোনো, আমি হলো সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ আমাকে দান করেছিলেন, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ পাক আমাকে দান করেছিলেন। আমি যখন মৃত্যুবরণ করব তোমাদের কাছে ওসিয়ত করে যাই, তোমাদের কাছে নসিহত করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব আমার কাফনের বাহিরে দুইটা হাত এইভাবে বের করে রাখিবা, আর শহরের চতুর্দিক দিয়া, শহরের আনাচে কোনা কানাচে বিভিন্ন রাস্তা ঘাট দিয়ে আমাকে ঘোরাইবা, মানুষ যাতে করে দেখে আমার দুইটি হাত বাহিরে রয়েছে। আব্বা, আপনি কি বললেন? আপনাকে আল্লাহ পাক সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন, মৃত্যুর পরে যদি আপনার হাত দুইটা বাহিরে থাকে আমরা অপমানিত হব, অপদস্থ হব, মানুষ কি বলবে? পিতা ডাক দিয়া কয়, বুঝবা না, বুঝবা না, হাত বাহিরে রাখার উদ্দেশ্য আমি মানুষকে বলে যাব, দেখো দুনিয়ার মানুষ, হাত বাহিরে রেখে আমি মানুষকে বুঝাইয়া দেব, পৃথিবীর মানুষ আল্লাহ পাক ইচ্ছা করলে সারা জাহানের বাদশাহী দিতে পারে, এটা আল্লাহর হাতে মুলকিয়াত। সমস্ত ধন ভান্ডারের মালিক আল্লাহ আমাকে দান করেছিলেন, কিন্তু আমি যখন কবরের যাত্রী হলাম, আমি যখন কবর দেশের যাত্রী হয়ে গেলাম, আমার হাত দুইটা খালি, আমার হাতে কোনো কিচ্ছু নাই, সমস্ত জমিন, সমস্ত অর্থ সম্পদ, সমস্ত অর্থ করে আমি দুনিয়ায় রেখে খালি হাতে যাইতাছি। আমি মানুষকে বুঝিয়ে যাব যে মৃত্যুর পর মানুষের সঙ্গে কিছুই যায় না, অর্থ সম্পদ কোনো কিচ্ছু যায় না, সবে মাত্র কেবলমাত্র যায় নেকামল। আর জোরে কান সুবহানাল্লাহ। সন্তানদেরকে ওসিয়ত করলেন, সন্তানেরা আমার দুইটি হাত কাফনের বাহির দিয়ে তোমরা রেখে দিবা, আর ঘুরাইবা শহর দিয়া। আমি মানুষকে বুঝিয়ে দিয়ে যাব যে দেখো আল্লাহ পাক আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল, আমি খালি হাতে রওনা করেছি, তো তোমরা আমার পিছনে পিছনে আসবা। তবে জেনে রাখিও, কেউ দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, অর্থ করি কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে যখন হাজিরা দিবা তখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নেকি নিয়েই যেতে হবে। আর যার নেকি ভালো হবে তার কবরের জীবনীটা, কবরের জিন্দেগিটাকে আল্লাহ পাক বাদশাহীতে রূপান্তরিত করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি দুনিয়ার বাদশাহী চাই না আখিরাতের বাদশাহী চাই? আখিরাতের বাদশাহী চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কারা কারা আখিরাতের বাদশাহী চান হাত উঠান তো দেখি। নারে তাকবীর। আয় আল্লাহ, আমার এই ভাইরা আখিরাতের বাদশাহী চায়। আল্লাহ আখিরাতের কাজ বেশি বেশি আমার ভাইদেরকে করার তৌফিক দিবা। আল্লাহ নামাজি বানায়া দিবা, রোজাদার বানায়া দিবা, হক হালালি খাবার তৌফিক দিয়া দিবা। চিল্লায় কোন আমিন, আর জোরে কোন আমিন। হাত নামা। আমার ভাইরা, হযরত বাদশাহ জুলকারনাইনের ইন্তিকাল হয়ে গেল। হয়ে যাওয়ার পর দাফন কাফন করার আগ মুহূর্তে কাফনের কাপড় পরাইয়া শহরের অনেক দিক গলিতে খাটের ভিতর উঠিয়ে ঘোরা ফেরা করানো
হচ্ছে। মানুষ দেখে আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, হায় হায় দেখো, যাকে রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, আজকে দেখো দেখো তার মাত্র 3টি কাপড়, তার কাফনের। বাদশাহ হিসাবে 5টাও দেওয়া হয় নাই, 10টাও দেওয়া হয় নাই, 4টাও দেওয়া হয় নাই, মাত্র 3টি কাফনের কাপড়। হাত দুটো বাহিরে দিয়া মানুষকে বুঝিয়ে যাচ্ছে যে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার অর্থের কোনো মূল্য নাই, দুনিয়ার অর্থের কোনো দাম নাই। দুনিয়ার অর্থ আল্লাহর দরবারে চলে না, কারণ দুনিয়ার অর্থ সম্পদ যদি দামি হইতো তাহলে রাব্বুল আলামিন মূল্যায়ন করতেন। দুনিয়ার অর্থ সম্পদের কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে কাফের মুশরিক ইহুদিদেরকে আল্লাহ না খাওয়ায়া মারত। তারা তো আল্লাহর ইবাদত করে না, বন্দেগী করে না, কোনো কিছুই করে না, আল্লাহর নাফরমানি 24 ঘন্টা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, কত মায়াশীল, তারপরেও তাদেরকে খেতে দেন না, খাওয়ায়া মারেন না। কারণ কি? দুনিয়ার অর্থ সম্পদের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। জোরে কোন সুবহান। আমার ভাইরা, বাদশা জুলকারনাইনকে এইবার কাঁধে নিয়ে রাস্তাঘাটে অলিতে গলিতে 2টি হাত বের করে ঘোরাইতেছে। সমস্ত মানুষরা দেখতেছে। কেতাবের ভিতরে আসে বাদশা জুলকারনাইন অর্থ সম্পদ ছাড়া দুনিয়া থেকে চলে গেল সারা পৃথিবীর বাদশাহী পেয়ে। আমরা যদি এরকম বাদশাহী পাইতাম, আমরা তো এরকম বাদশাহী পাবই না। আমাদের আখলাক চরিত্র ভালো না। আমরা সাধারণ একটা ইউনিয়নের যদি মেম্বার হই, কোনো কিছু বাদ রাখি না, সব মেরে কেটে খাই। যেরকম ঠিক না ব্যাঠি? আমাদের ভেতর থেকে যদি একজন মেম্বার হয়, জনগণেরটা মেরে সব সাবা করে দেয়। আবার যদি চেয়ারম্যান হয়, আহারে কত চাল, কত ডাল, কত গম চুরি করে খায়। আমার ভাইরা যদি আরো একটু উপরে এমপি হয়, পুরা আরো মেরে খায়। এরপরে যদি আরো একটু উপরের মানে নেতা হয়, আরো মেরে কেটে খায়। খাইতে খাইতে এত অর্থ সম্পদ বানায়, বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না, সুজ ব্যাংকে নিয়ে টাকা জমা করে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? অর্থ সম্পদের কি লোভ, সামলাতে পারে না। জনগণের টাকা, জনগণের বাজেট মেরে খেয়ে টাকায় এত পরিমাণ টাকা হয়ে যায়। বাংলা ভাষায় বলা হয়, গ্রাম্য মানুষ বলে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। যেরকম কথা ঠিক না ঠিক? আঙ্গুল ফুলে কলা গাছ আমরা হয়ে যাই। লোভ, দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়। হযরত বাদশা জুলকারনাইন কত বড় মনের মানুষ, কত বড় বুজুর্গ, কত বড় একজন আল্লাহওয়ালা মানুষ। সারা পৃথিবীর রাজত্ব পাওয়া সত্ত্বেও সে রাজত্বকে সে লোভ লালসা করে নাই, সব পিছনে ফেলে দিয়েছেন। তার কবরটা 42 হাত লম্বা। আমার ভাইরা, বাদশা জুলকারনাইনের কবরটা 42 হাত লম্বা। তাহলে তো লোকটা কমসে কম 40 হাত লম্বা ছিল। এত বড় একজন বাদশা হইয়া, সারা পৃথিবীর রাজত্ব পাইয়া, সারা পৃথিবী তিনি 2 থেকে 3 বার সফর করেছেন। আল্লাহ এত সম্মান ইজ্জত দিলেন, সেই বাদশারাও আজ মাটির নিচে চলে গেছে। তারা তাদের মাটির নিচে জায়গা হয়েছে। আমার ভাইরা, বাবাজিরা আমার, কিয়ামতের মাঠে ওই সমস্ত বাদশারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যেই বাদশাদের প্রতি আল্লাহ রাজি ছিল, খুশি ছিল, যেই বাদশারা ন্যায় বিচার করেছে, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে সংগ্রাম করেছে, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে কোরআনের আইন জারি করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল জমিনে, এই সমস্ত রাজা বাদশা মাতবারদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবে। এজন্য কখনো যদি দায়িত্ব এসে যায়,
দায়িত্বটাকে পালন করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। মন গড়া আইন করলে হবে না। আমি যে বিচার করলাম, এই বিচারটা কি কোরআনের সাথে মিল আছে নাকি কোরআন বহির্ভূত হয়ে গেল? আমি যে বিচার করলাম, এই বিচারটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী টিকে কি টিকে না? যদি আপনি না বুঝুন, যদি বুঝতে না পারেন, তাহলে ওলামায়ে কেরামের সাহায্য নিতে হবে, ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবে, আপনি আছেন, আপনি রাজনীতিবিদ আছেন, ভালো, আপনার স্থান, আপনার চকি, আপনার গদি কেড়ে নিবে না আলেমরা, কিন্তু আলেমদের কাছে শুনে বিচার ব্যবস্থা আপনি কায়েম করুন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন, জনগণকে উদ্বুদ্ধ করুন, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হইতে আর বেশি দেরি লাগবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? মন গড়া বিচার করা যাবে না, ফয়সালা দেওয়া যাবে না। যদি দেওয়া হয়, কিয়ামতের মাঠে বড় আসামি হয়ে তাকে দাঁড়াতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন। হযরত সুলাইমান কত বড় একজন বাদশা ছিলেন। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধু মতে খাতে